সো আমার আসলে ডিফারেন্ট কাপড় চোপড় পরতে ভালো লাগে, সো এই জন্য আমি চেষ্টা করি নতুনত্ব কিছু, সো ওই জন্যই আজকে এটা পরা। যদি একটু কাজের আপডেট জানতে চাই আসলে। সো সামনে ঈদ আসছে, কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে আমার বেশ কিছু কাজ আসছে, যেগুলোর জন্য আমি অধীর আগ্রহে বসে আছি যে কবে ট্রেলার অ্যান্ড পোস্টার ছাড়বো অ্যান্ড আমি আমার দর্শকদেরকে দেখাবো। সো এবার ডিফারেন্ট কয়েকটা গল্প আছে, এগুলো নিয়ে আমি রিয়েলি হোপফুল। আই রিয়েলি হোপ আমার দর্শকের ভালো লাগবে। আর দীর্ঘদিন ধরে ছোট পর্দায় আসলে জনপ্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ছোট পর্দার জনপ্রিয় আপনাদের সহশিল্পী যারা আছে তারা একে একে বড় পর্দাতে অভিষেক হয়ে যাচ্ছে। সবশেষে সাবিলানুরকেও দেখলাম, ফারিনাপুরে এবার চলচ্চিত্র আসছে এতে। তো সেক্ষেত্রে আপনার এই পথ চলাটা কতটা দীর্ঘ হবে বড় পর্দার জন্য? আই এম রেডি, আই থিঙ্ক। আমি তো অনেকদিন থেকেই বলছি যে আমি আসলে সিনেমা করতে চাই। সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট ডিরেক্টর অ্যান্ড দ্য রাইট কল অ্যান্ড দ্য রাইট স্ক্রিপ্ট। সো ইনশাল্লাহ যেদিন আমার ভাগ্যে এরকম খুব চমৎকার একটা অফার আসবে এবং সেদিনই আমাকে সিনেমা দেখা যাবে। সাবিলাপুর যেটা দেখলাম বা ফারিনাপুর বড় পরিসরে আসছে, ঈদের মতো জায়গায় তাদের একজন শাকিব খানের বিপরীতেই অভিনয় করতেছে। তো এই জায়গাটা আসলে কেমন যে আপনাদের জনরার বা ছোট পর্দায় যারা দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছে, বড় পর্দায় এই ধরনের ফ্লারিশ নিয়ে কাজ করতে আসছে, এই জায়গাটা আসলে কেমন? আমি আপনার প্রশ্নটা বুঝিনি। ছোট পর্দায় যারা জনপ্রিয়তার সাথে দীর্ঘদিন আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন সহশিল্পী হিসেবে, বড় পর্দায় বড় প্রজেক্ট নিয়ে যেতে তারা আসছে এবং একজন শাকিব ভাইয়ের বিপরীতে হতে পারে, আরেকজন হচ্ছে ছোট পর্দায় বিপরীতে ইনসাফে কাছে ফারিনা পড়ছে। তো এই যে মিশেলটা ছোট পর্দা বড় পর্দা যে একটা, আসলে আমার কাছে মনে হয় আর্টিস্টদের জন্য তো আর্টিস্টদেরকে ভেদাভেদ আসলে ছোট পর্দা বা বড় পর্দা হিসেবে করা উচিত না। আর্টিস্ট আসলে সব জায়গায় কাজ করবে। সো এক একটা আর্টিস্টের গোলই থাকে যে আজকে আমি এখানে কাজ করছি, কালকে আমি এখানে কাজ করবো, কালকে আমি ওখানে কাজ করবো। সো আই থিঙ্ক আমরা এইভাবে ছোট পর্দা বড় পর্দার ভেদাভেদটা না করি, আমরা সবাইকে আর্টিস্ট হিসাবে মূল্যায়ন করি এবং আর্টিস্ট হিসাবেই তাদেরকে মানি, অ্যান্ড আর্টিস্ট সব জায়গায় কাজ করবে। সাফা কবিরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে মিমস তৈরি হয়, এগুলো দেখা হয়? আল্লাহ এগুলো কেন দেখে? প্রত্যেকটা সার্কেলে অনেকে বলে আমি সাফা কবির, সে বলে আমি সাফা কবির। বিশেষ করে বিয়ের সেক্টর বা আপনাদের সার্কেল যেটা সেটা হয়তো আপনি দেখেন। জি আমি সব দেখি। এই জায়গায় আসলে কেমন লাগে? আসলে হাসি, যেমন মানুষ হাসে, যেটা নিয়ে মজা করে, আমিও মজা করি, এটাই। তুমি আসলে কবে বিয়ে করছে? এই প্রশ্নটাই তো এড়াতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা তো আসলে বলে কয়ে হয় না, যেদিন হবে ইনশাল্লাহ আপনারা সবাই জানবেন অ্যান্ড পুরো দুনিয়াবাসী জানতে পারবে। সার্কেলের একমাত্র সিঙ্গেল সাফা কবির, আসলে এইভাবেই মিমসগুলো তৈরি হয়। তো এই যে দর্শকদের ভালোবাসা তো অভিনয়ের জন্য পান আলাদাভাবে, এই যে এই জায়গাটা, এটা তো ভালোবাসার একটা জায়গা। অফকোর্স ভালোই লাগে, বিকজ আসলে আমরা যাকে বেশি ভালোবাসি তার ব্যাপারেই আমাদের কিউরিয়াসিটিটা বেশি থাকে। সো ওই জায়গা থেকে আমার খুব ভালো লাগে যখন দর্শক জানতে চায় যে আমার পার্সোনাল লাইফের কী খবর বা আমি কোন কালার পছন্দ করি। বাট আই থিঙ্ক এভরিথিং শুড বি হার্মলেস অ্যান্ড একটা মার্জিত অবস্থায় থাকা উচিত। কোনো কিছু নিয়ে বেশি মজা করা উচিত না বা কারোর লেগ খুব বেশি পুল করা উচিত না। সো এইটাই বলবো দর্শককে, অ্যান্ড বাকি আমার দর্শকের ভালোবাসা পেতে তো ভালোই লাগে। অ্যান্ড আমি অলরেডি বলি সবসময় যে দর্শক অডিয়েন্স প্রতিনিয়ত দেখা যায় হচ্ছে আমার পিকচার শেয়ার করছে, সেখানে লাইক দিচ্ছে, কমেন্ট করছে। ইট মিনস আ লট, বিকজ আপনি আপনার খুব মূল্যবান সময় থেকে হয়তো বা এই সময়টা আমাকে দিচ্ছেন, আমার কাজের পিছনে দিচ্ছেন বা আমার ছবির পিছনে দিচ্ছেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, আই রিয়েলি রেসপেক্ট দ্যাট। পছন্দের জনরা কোনটা? রোমান্টিক জনরা, কমেডি জনরা, বা কোনটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে? আমি তো সব জনরাতেই কাজ করতে চাই, বাট আমার যদি পার্সোনাল ফেভারিট বলা হয় এটা রোমান্টিক। ঠিক আছে। তারকাদের ব্যক্তিগত জীবনগুলা যখন সোশ্যাল মিডিয়াতে আসে, আমিও তাই বলি। রাইজিং বিল ভাই, রাইজিং। আচ্ছা হ্যাঁ।